তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক না, এটা মাথায় রাখবে। তারাবি হচ্ছে সুন্নাহ। তারাবি কি বললাম? সুন্নাত। আর রোজা হচ্ছে ফরজ। কেউ যদি তারাবি ছেড়ে দেয় গুনাহ হবে, কিন্তু যদি তারাবি না পড়ে রোজা হবে না, এই ফতোয়া গলত, এই ফতোয়া ভুল। তারাবির সাথে রোজার সাথ নেই, তারাবি সুন্নাত, রোজা ফরজ। তারাবি ছাড়া গেলেও আপনি সেহরি খাবেন, রোজা রাখবেন, কোনো অসুবিধা নেই। আর একটা কথা অনেকজন মনে করেন যে আমরা, আমার যৌবন আছে, আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রূহ মিন আমরি, হে নবী রূহ হচ্ছে আমার আল্লাহর হুকুম। কোরআন 30 পারায় আমার আল্লাহ কসম খেলেন, কার? ওয়ান্নাজিয়াতি গরক, আমি কসম খাচ্ছি আমার ওই ফেরেশতার। গরক শব্দের অর্থ হচ্ছে ডুব মারা। যেমন বাচ্চারা পুকুরে ডুব মারে, নদীতে ডুব মারে, আল্লাহ কোরআনে এই শব্দ ব্যবহার করলেন, ওয়ান্নাজিয়াতি গরক, আমি কসম খাচ্ছি আমার ফেরেশতার, যারা আমার হুকুমে দ্রুত গতিতে তোমাদের শরীরে ডুব মেরে তোমাদের আত্মাকে হরণ করে নিয়ে আসে। এখানে যতগুলো মানুষ বসে আছেন শুধু তারা নয়, আল্লাহর কসম পৃথিবীর বুকে যতগুলো মানুষ বেঁচে আছে বর্তমানে, যতগুলো জানদার আছে, আমরা কেউ নিজের ইচ্ছাই বেঁচে নেই, সব আল্লাহর দয়ায় আর আল্লাহর ইচ্ছাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ দেখা গেল রূহটা আপনার আমার নয়। এই যে শরীর মরে যাওয়ার পরে কবরে দাফন করা হয়, হয় না? হয় না? কবরে দাফন করা হয়। আচ্ছা, কবরে দেওয়ার পরে এই শরীরের মাংস পিণ্ডলিগুলো কে খায়? কথা বলে পোকামাকড়ে। তাহলে আপনার কি রইল? আপনার আমার কি রইল? শরীর পোকামাকড়ের জন্য আল্লাহ প্রস্তুত করেছেন, রূহটা আল্লাহর কবজায় আছে। তাহলে দেখা গেল আপনার আমার যেটা রইল সেটার নাম হচ্ছে আমল, নেক আমল, সৎ কর্মটা। আপনার জীবনের আমলটাই আপনার মূল্যবান। আল্লাহর কাছে না টাকা কাজে আসবে, না সম্পদ, না মাল, না বাদশাহী, না দৌলত, না কারুর যোগ্যতা, কোনো কিচ্ছু কাজে আসবে না। আল্লাহর কাছে জাস্ট যেটা